আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন আর ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে দেখেন কত সুন্দর মাছ বাজার, আমার আজকের বাজার। তো দেখুন কি সুন্দর গুড়া মাছ আনছে। তো গুড়া মাছটা আমার অনেক পছন্দ, আমি বলেছিলাম গতকালকে আনতে, তাই আজকে নিয়ে আসছে। আর আমার শাশুড়ি আছে যে মাছ কাটতেছে, এটা হচ্ছে পোয়া মাছ কাটতেছে। অবশ্য আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না, জন্য শাশুড়ি কাটতে দিতেছে আমার শাশুড়ি আম্মাই। আর মাছ খাইতে আনছে, দেখেন সিম আনছে, আলু আছে আর টমেটো, কপি। তো বাজারটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর দেখেন এই সবাই একটু ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। সবার কাছে একটি অনুরোধ, আমার এই চ্যানেলটা নতুন, আপনাদের দয়া এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একা আগানো সম্ভব না। আপনাদের যদি সাপোর্ট না থাকে তাহলে আমি কি করে আগাবো। আর বুঝতেই পারছেন অনেক কষ্টে একটা ভিডিও বানাই, সেই ভিডিওটা যদি আপনারা না দেখেন আর না সাবস্ক্রাইব করে দেন তাহলে কি আমার বলেন ভিডিও করে কি হবে। আর এখন এরকম একটা পর্যায়ে জানেন, ভিডিও না ছাড়তে পারতেছি না করতে পারতেছি, যেহেতু চলেই আসছি মানুষের কথার কারণে আর কি। এখন এই ছাড়তে পারতেছি না, মানে একজন এক কথা বলেছে। এখন যদি আমি ভিডিও করা ছেড়ে দেই তাহলে তো হেরে গেলাম, সেই ভেবে আর কি ভিডিওগুলো মানে করতেছি। তো না হয় আমি করতাম না এখন, কারণ ভালো লাগে না, মানুষের কথাও শুনতেও ভালো লাগে না। আর একটা ভিডিও বানাতে এত কষ্ট, সেই ভিডিওগুলো আপনারা দেখেন না, সেজন্য অনেক খারাপ লাগে। যদি ভিডিওটা দেখতেন তাহলে এত খারাপ লাগতো না। কি কোন ওটা কোন আমার শাশুড়ি বলতে চাইছে যে এই পোয়া মাছের চোপড়া বলে নাকি। তো বন্ধুরা সব মাছ দেখেন কুইটা ফেলাইলো আমার শাশুড়ি নিমিষেই। আবার এখন গুড়া মাছ করতে বসছে, এখন আবার গুড়া মাছ কাটতেছে বা বাচ্চা। তো আমার এগুলো করতে অনেক সময় লাগতো, কিন্তু আমার শাশুড়ি কি তাড়াতাড়ি করে কুইটা ফেলাইলো। তো এই মাছগুলো আমি এখন ধুইতে যাব, তো ততক্ষণ আপনারা সাথেই থাকুন, ধুয়ে তারপরে এনে দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন ভিডিওটা। এখন একটু আবার মুড়ি ভর্তা খাইবো, এখন আবার মুড়ি ভর্তার আয়োজন করতেছি। তো মুড়িও আর আনতে গেছে, আর মুড়ির মশলা আনতে গেছে। আমি পেঁয়াজ মরিচ কাইটা লইতাছি, লাগবো না। তো এই যে মুড়ি নিয়ে আসছে আর মুড়ির মশলা নিয়ে আসছে, আমি ওইখানে কাটাকাটি করতেছি। তো বন্ধুরা আমি তো করতেছি, দাও মশলা দাও, ওই দাও, সব দাও। দেখতেই দেখুন মুড়ি ভর্তা বানাইতেছি, সব একসাথে দিয়ে দিতেছি। এই দাও, সব ডালো গরম, সব ডালো। তো বন্ধুরা একটা জিনিস সত্যি যে মুড়ি ভর্তা কিন্তু রমজানেরটার সাথে কিন্তু আলাদা হয়েছে। ওটি দাও এগুলা দাও, হ্যাঁ। রমজানেরটা কিন্তু খাইতে যে স্বাদ, এমনি বানাইলে কিন্তু তত স্বাদ লাগে না। গাইস এখানে ইঁদুরে খাইছে। তো কে মুড়ি ভর্তা খাবেন আমার বাসায় চলে আসেন। আমি আবার মুড়ি ভর্তাটা খুব, আমার হাতে অনেক স্বাদ হয়, আমি মুড়ি ভর্তাটা অনেক সুন্দর মজা করে মাখতে পারি।
গাইস অনেক মজা হয় তার মুড়ি ভর্তা চলে আসতে পারেন আমার বাড়ি মুড়ি ভর্তা খাইতে, সবার দাওয়াত রইলো। আমার গলা দিয়ে খানা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার আবার কি সবচেয়ে যে এগুলো মাখার পরে না এগুলো অনেক মজা লাগে মশলাটা। সেই স্বাদ। चल मैं जान है बड़ा समझ এই তো মুড়ি আরো দিচ্ছি, দেখুন। বানাইতে লাগছে অনেক, কিন্তু খাইতে অনেক দেরি লাগবে। সেই সাথে মুড়ি ভর্তা কিন্তু সেই স্বাদ। আমার জিভটা থেকে সব পানি পড়ে যেতেছে। তো বন্ধুরা দেখুন, ধরো এটা ধরে রাখো। কে কে খাবেন চলে আসেন আমার বাড়ি মুড়ি ভর্তা খাইতে। সেই দেখুন খেয়ে ফেলতেছে। বানাইতে কত সময় লাগলো আমার, আমি একা একা বানাইলাম আর এখন কেমনে একজনে খেয়ে ফেলাইতেছে। দেখছেন, দেখলেন না? এটা ভরা মুড়িটা কিন্তু এক নিমিষেই শেষ। নানির গল্প কত পরে আর মরে শেষ। আমি গেছিলাম একটু ভিডিও বানাই। দেখুন বন্ধুরা মুড়ি কিন্তু খাওয়া দাওয়া শেষ। এখন মা ছেলে দুজনে গল্প করতেছে। অনেকদিন যাবত আর কি আম্মা তো আসছে অনেকদিন হয়েছে, কিন্তু এভাবে তো গল্প করার সুযোগ পায় না, কারণ সে কাজে চলে যায়। কে কি বলে না বলে সেগুলো আর কি বলতেছে। দেখেন আর দেখতেই পাচ্ছেন আমার রুমের অবস্থা। আর চলে যাব বলে সবকিছু গুছাইতেও আছি না। আর আমার এরকম একটা ইসে থাকি যে কোনো জায়গায় নাই, রুম ছাড়া কোনো জায়গা নাই যে একটু কাপড় চোপড় শুকাতে দিব। তো যদি টাকার ইনকাম বেশি থাকতো তাহলে তো অবশ্যই ভালো ফ্ল্যাট নিয়ে থাকতে পারতাম, ডাইনিং থাকতো, শুকানোর জায়গা থাকতো। এখন সে অবস্থা পারতেছি না, দেখি তো আজকে আমাদের এই অবস্থা। তো আমরা চলে যাব, সেজন্য আবার দেখা যাচ্ছে ঘর দুয়ারও তো গুছানো নাই, অনেক কিছু দেখেন করে জায়গা নেই। দেখেন চেয়ারের অবস্থা কোথায়, চেয়ার উঠায় রাখছে দেখছেন বন্ধুরা। ঘরে জায়গা নেই, একটা মানুষজন আসলে যে বসতে দিব সে বসার মতো কোনো ই নেই। কা নিচে একটু জায়গা আছে, ধরেন একটু জায়গায় বসে আমাদের খাওয়া দাওয়া করতে হয়। আর ওই মেহমান অতিথি আসলে তাদের খাটের উপর দিয়ে আমরা এতটুকু জায়গায় আর কি একটু শুই। কি আর করব, করার কিছু নাই আমাদের। সবাই আমরা আর কি বসে গল্প করতেছি। ছেলে আবার চলে আসছে মাদ্রাসা থেকে, একটু শরীরটা খারাপ লাগছে, এই জন্য হুজুরে পাঠাইয়া দিছে। আর এমনি তো মনে করেন অনেক ছেলের ওই যে কি সিরাপ আনছে, কি সিরাপ এটা দেখেন তো। এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাফি সিরাপ। এটা আর কি এই ওষুধটা আমি খেয়ে অনেক উপকার পেয়েছি। এর জন্য আপনাদের মানে যদি এরকম কারো হয় এটা কেন খেতে হয় সেটা একটু বলে দেই। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি, এই সাফি সিরাপটা আমি খেয়েছিলাম, আমার অনেক শরীরে অনেক ফোড়া উঠছিল। ফোড়া অবশ্যই বোঝেন কি জিনিস, রক্তের সমস্যা থাকলে এরকম অনেক ফোড়া ওঠে বা বিচি ওঠে। তো সেরকম আমার মেয়ের উঠছিল, আমার উঠছিল একসাথেই। তো আমরা দুজনেই খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি।
এখন আলহামদুলিল্লাহ 2 বছর ধরে ওইটা থেকে মুক্তি আছি। এখন আবার এই বছরে রেখে আমার ছেলেকে আবার ওই ফোড়ায়া ধরছে, মনে করেন একটার পর একটা হচ্ছেই। ডক্টরের থেকে ওষুধ আনতেছি, খাওয়াইতেছি। ওষুধে একটা যেটা হয় সেটার ওষুধ খাওয়াই, সেটা শুধু ভালো হয়, কিন্তু আরেকটা আবার হইতেই থাকে, এরকম আর কি। তো সেজন্য বন্ধুরা আমরা আর কি এটাকে বললাম যে তা ওর জন্য এটা নিয়ে আসেন সাফি সিরাপটা, কারণ ও একটু খেয়ে দেখুক। এই সিরাপটা যেহেতু এত উপকারিতা, আমাদের খাওয়াইছেন। আমি যে অনেক কিছু দেখা যাইতেছে, আমি এটা খেয়েছি মতন আলহামদুলিল্লাহ আমার অনেক উপকার হয়েছে, আমি সুস্থ আছি ইনশাল্লাহ। আর এই জন্য আমার ছেলের জন্য আর কি এনেছি। যদিও ও খেয়ে দেখে কেমন হয়, তাহলে ইনশাল্লাহ আপনাদের আর সেটাও জানাবো। তো ওর জন্য এটা এনেছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। দেখেন এভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়লে, চলে আসলে কিন্তু সমস্যা হয়, কারণ বাড়িতে চলে আসলে পড়ার ব্যাঘাত ঘটে, পড়তে পারে না, তো সেজন্য সমস্যা। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে, আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন মাদ্রাসায় পড়তে চলে যেতে পারে। কালকে সকাল 8টা-9টা বাজে, 8টা বাজে একটা করে আমার গোসল করতে হবে, সব কিছু গরম দুধ লয়ে যায়, খাই ট্রেনে যা আছে। বন্ধুরা আগামীকাল আর কি আমার নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার বলছে যেতে, সেজন্য আর কি সে কথা বলতেছে যে তাড়াতাড়ি চলে যাবে ডাক্তারের কাছে হসপিটালে, যে চোখের অপারেশন করাইছি, তো সেজন্য। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকা হয় যেন।